আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে রান্না করব কাটা ইলিশ দিয়ে, লতা দিয়ে এবং কাঁঠালের বিচি দিয়ে একটা মজার রেসিপি, যেটা খেলে আমাদের মুখে একদম স্বাদ ফিরে আসবে, যেটার মুখে মানে লেগে থাকবে, এতটা মজা হয়েছিল এই লতা রান্নাটা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তার জন্য এখানে আমরা বাগান থেকে ফ্রেশ লতা তুলে নিয়ে আসছি এবং কাঁঠালের বিচি সুন্দরভাবে কেটে মানে দিয়ে নিয়েছি লতার মধ্যে। লতা কাঁঠালের বিচি এগুলো আমি খুব সুন্দরভাবে আগে ধুয়ে নিয়েছি কেটে। তারপরে এখানে নিয়ে নিয়েছি কাটা ইলিশ, তারপরে নিয়েছি কাঁচামরিচ অনেকগুলো, আর হচ্ছে পেঁয়াজ এবং রসুন, এগুলো লাগবে। এগুলো আমি আগে খুব সুন্দরভাবে ধুয়ে কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে দিব। কাটা ইলিশ দিয়ে বুঝতেই পারছেন অনেকটা মজা হবে এই লতা এবং হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে, অনেক ভীষণ মজার একটা রান্না হয় এটি, খেতে ভালোই লাগে অনেক। এবার একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে একটু তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সবকিছু দিয়ে নিব। এবার পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনটা খুব সুন্দরভাবে ভেজে নিব। আর এই কাঁঠালের বিচির সিজনে এই রান্নাটা খুবই মজা হয়, মানে যখন মুখে কিছু খেতে ভালো না লাগে তখন লতা কাঁঠালের বিচি এইভাবে চিংড়ি মাছ বলেন, ইলিশ মাছ বলেন বা কাটা ইলিশ বলেন, ওগুলো দিয়ে রান্না করলে খুবই মজা হয়। রেসিপিটা আশা করছি আপনার কাছে ভালো লাগবে। এবার পেঁয়াজ, কাঁচামরিচ এবং মানে রসুনটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে আগে। এবার এগুলো সব কিছু ভাজা হলে তারপর দিয়ে নেব হলুদ, দিয়ে নেব শুকনো মরিচ হাফ চামচ করে সব, তারপর দিয়ে নেব ধনিয়ার গুঁড়া, এখানে আর কিছু দিব না। শুকনো মরিচটা আমি আর একটু দিয়েছি, মানে যতটুকু লাগবে আমি ওই হিসেবে দিয়েছি, আপনারা আপনাদের তরকারি অনুযায়ী দিয়ে নেন। এখানে যেহেতু আমি কাঁঠালের বিচিটা দিয়েছি, এই জন্য সবগুলো মশলা আমি যা দিয়েছি এটা আমার প্রয়োজন মতো দিয়েছি, আমার স্বাদ অনুযায়ী। আপনারা আপনাদের পছন্দ মতো জাল কম বেশি দিয়ে নিতে পারবেন। এবার মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আর এটা এই মশলার মধ্যে আমি সেই কাটা ইলিশটা দিয়ে নেব, যেন একসাথে মশলার সাথে কাটা ইলিশটা ভালোভাবে কষে যায়। আর এই কাটা ইলিশ দিয়ে রান্না করলে এত সুন্দর একটা গ্রান বের হয়, মানে খুবই মজা হয় তরকারিটা। লতা, কাটা ইলিশ এবং কাঁঠালের বিচি খুবই একটা স্পেশাল তরকারি হয়, বিশেষ করে আমাদের জন্য যারা আমরা মায়েরা খুব পছন্দ করি সবজি। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে একদম ভুনে নিয়েছি এই মশলাটা। এটা এত সুন্দর করে মানে ভুনে নিতে হবে যতক্ষণ না তেলটা রিলিজ হয়ে আসে। দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু তেলটা বের হয়ে আসছে। এবার দিয়ে নেব সে লতা এবং কাঁঠালের বিচি, এটাও খুব সুন্দরভাবে কষাবো। এখানে যেহেতু কাঁঠালের বিচিটা আমি চিকন করে কেটেছি, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে লতার সাথে। আর লতাটা আমি একটু বেশি সিদ্ধ করি, কম সিদ্ধ করলে মনে হয় যে আমার কাছে গলায় হয়তো ধরতে পারে, এই জন্য এটা আমি খুব ভালোভাবে প্রপারভাবে রান্না করি। এবার দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি এই লতাটা। এখন যে মানে যত ভালোভাবে কষাবেন আপনার রান্নাটা খেতেও ভালো লাগবে আর গলায় ধরার সম্ভাবনা থাকবে না। এটা ঢেকে রেখে বারবার আমি নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার যখন তেলটা উপর মানে ছেড়ে দিবে, ভিতর থেকে পানিটা শুকিয়ে যাবে, তখন কিন্তু আমি এটা ভালোভাবে মানে এখন পানি দিয়ে নেব। এটা মানে আমার মোটামুটি বোঝা যাচ্ছে যে কষানোটা শেষ, মানে লতার আর কোনো পানি অবশিষ্ট নেই। এ পর্যায়ে আমি পানিটা দিয়ে নিব। দেখতে পাচ্ছেন লতা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে, মনে হচ্ছে যে 50% সিদ্ধ হয়ে গিয়েছে, এতটা সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। আর এইটা হলো মোস্ট মানে একটা ইম্পর্টেন্ট মানে মানে জায়গা, যে ভীষণ ভালোভাবে কষাতে হবে, তাহলে কিন্তু লতা খেতে ভালো লাগবে। এবং লাস্টে আমি কি পরিমাণ রাখি এটার সিস্টেমটা, সেটা মানে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন। এবার আমি পানি দিয়ে নিচ্ছি, মানে মোটামুটি ভালো করে পানি দিলাম যেন লতাটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়। আর লতায় যদি সিদ্ধটা একটু কম থাকে তাহলে কিন্তু গলায় ধরার সম্ভাবনা থাকবে। এবার ঢেকে রেখে দিলাম হওয়া পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন, নিত্য নতুন রেসিপিগুলো সহজে যেন পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু পানিটা একদম শুকিয়ে নিয়েছি একদম।
মানে অবশিষ্ট কোনো পানি নেই, এটা আমি আরেকটু চুলায় রাখবো, তারপরে তুলে নিব। আর এটা এই পর্যায়ে এখন কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে যত পানি আছে সবকিছু শুকিয়ে ফেলতে হবে, তাহলেই কিন্তু খেতে পারবেন, মানে খুবই মজা পাবেন। আসলে কিন্তু অনেক মজা হয়েছিল। এবার আমি এই লতাটা ভালোভাবে মানে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করব, যেন সাইড দিয়ে এরকম তেলটা বের হয়। যতক্ষণ না সাইড দিয়ে তেল বের হবে ততক্ষণ আপনারা এটা জাল দিতে থাকবেন, কিন্তু সাবধানে জাল দিতে হবে যেন পুড়ে না ধরে। এই যে দেখতে পাচ্ছেন না, উপর থেকে যেমন আমার তেলটা ভেসে আসতেছে, এই পর্যায়ে কিন্তু আমি এটা নামিয়ে ফেলতে পারবো। তারপর আবার এই সাইডে মানে তেল রয়েছে, মানে এখনো বের হয়নি, আমি আর একটু রান্না করব এটা। এই যে সাইডের তেল মানে পানিগুলো শুকিয়ে দেওয়ার জন্য। আর এই সাইডে কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে, এর জন্য আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করি। আর আমার হাতের লতা সবাই খুব পছন্দ করে, আমার বাচ্চারাও খায়। অনেক সময় বাচ্চারা দেখবেন লতা এগুলা পছন্দ করে না, কিন্তু এত মজা করে রান্না করে দিলে সবাই পছন্দ করে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।